করে না, কিন্তু তার কাছে অর্থ আছে। কিন্তু অনেক অ্যান্টি কারাপশন এখন অনেক মামলা হচ্ছে অপ্রদর্শিত অর্থের উপরে। তো এই অপ্রদর্শিত অর্থ যার কাছে আছে অথবা বিদেশে পাচার করেছে, আমরা বলতে চাচ্ছি এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কৃষি, তারপরে ইন্ডাস্ট্রি, শিল্প, এইসব আবাসন খাতে, বিভিন্ন খাতে যদি আপনার বিনিয়োগ করে, এবং বিনিয়োগের একটা নিয়ম হলো যে বিনিয়োগ করবে, যে ইনভেস্টমেন্ট করবে, তার ওই টাকাটা ইনকাম ট্যাক্স ফাইলে থাকতে হবে। যদি তার বেশি টাকা থাকে সেটাকে বলা হয় অপ্রদর্শিত অর্থ। সেই অপ্রদর্শিত অর্থ সেইটা চিন্তা ভাবনা না করে যারা এইসব সেক্টরে ইনভেস্ট করবে এবং যারা এদেশের কাঁচামাল ইম্পোর্ট করার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, তাদেরকে যদি এই ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং তাদের যে ক্যাপিটাল মানে বিনিয়োগ, যে টাকাটা বিনিয়োগ করবে সেই টাকার উপরে ট্যাক্স দেওয়ার নিয়ম আছে আমাদের দেশে, কিন্তু এই বিনিয়োগের টাকাটা মেনে নেবে, বিনিয়োগের টাকাটা বিনা ট্যাক্সে গ্রহণ করবে। যখন ওই ব্যবসায়ী দেশে টাকা এনে ব্যবসা শুরু করবে, বছরের শেষে তারা একটা লাভ হলে সরকার ট্যাক্স পাবে। সরকারের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন টাকা নিয়ে আসলেই ট্যাক্স পাবে, ট্যাক্স চাবে, এটা ঠিক হবে না বর্তমান অবস্থায়। আপনারা জানেন ব্যাংকের সুদ 9% থেকে 14% চলে গেছে। এখন আমাদের জাতীয় রাজস্ব বোর্ড নতুন প্রস্তাব নিয়ে এসছে, সেটা হচ্ছে যাদের বেশি টাকা আছে, যাদের বেশি ইনকাম হচ্ছে, যারা বড় ব্যবসায়ী, তাদের ট্যাক্সের রেট বাড়াই দিচ্ছে। কারণ রাজস্ব বাড়াতে হবে, ইনকাম ট্যাক্সের টাকা বাড়াতে হবে। জাতীয় রাজস্বের টাকার দরকার, টাকা না হলে সরকার কীভাবে চলবে? তাদের বাজেট তো পূর্বেই বেড়ে যাচ্ছে, সেই জন্য তারা 5% বাড়াই দিচ্ছে। যেখানে 9% থেকে 14% আপনার ব্যাংকের সুদ দিচ্ছে, ব্যবসায়ী তো লোন নিয়ে ব্যবসা করে, পাশাপাশি যদি এবার 5% ট্যাক্স বেশি দিতে হয়, তাহলে তারা কি তাদের ইনকাম ঠিকমতো দেখাবে? যে 100 কোটি টাকা লাভ দেখাইতো আগে, সে এখন দরকার হলে 50 কোটি টাকা দেখাবে, 60 কোটি টাকা দেখাবে, যেহেতু রাজস্ব বোর্ড 5% ট্যাক্স বাড়াই দিচ্ছে। সেই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে প্রতি থানায় আয়কর অফিস করে সেখান থেকে যাদের করের আওতায়, যাদের ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া, এবং বিদেশ থেকে টাকা যাতে আসে সেই জন্য একটা পরিবেশ তৈরি করা। আমরা বলছি মুক্ত বিনিয়োগ ব্যবস্থা নীতি গ্রহণ করা। মুক্ত বিনিয়োগ মানে ওপেন করে দেবে, বিদেশ থেকে টাকা আসুক, আর এই ঘরে টাকা তো যে বিভিন্ন সেক্টরে ব্যবসা করবে, সে ব্যবসা করার সুবিধা পাবে, টাকার উপরে কোনো ট্যাক্স যাবে না, ব্যবসার উপরে, লাভের উপরে ট্যাক্স দেবে। বিদেশিদেরকে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার, তারা বিদেশে গিয়ে বিনিয়োগ করার জন্য অনুরোধ করে। বিদেশিরা বিনিয়োগ করলে তাদেরকে তো এদেশের সরকার জিজ্ঞেস করতে পারে না যে আপনি টাকা কোত্থেকে পাইছেন, আপনার দেশ ট্যাক্স দেন কিনা, তো জিজ্ঞেস করার সুযোগ নেই। তাদেরকে যেমন বিনিয়োগ করতে তাদেরকে যেমন উৎসাহিত করা হচ্ছে, এরকম যারা বিদেশে টাকা আছে আমাদের দেশি মানুষ, তাদেরকেও এই বিনিয়োগ করার জন্য সুযোগ দেওয়া হোক। তাইলে সে বিদেশ থেকে আনছে না এখান থেকে আনছে, এটা প্রশ্ন উঠবে না, এটা কেউ জানবেও না। মানুষ তো গোপনে টাকা নিয়ে গেছে, মানুষ গোপনেই টাকা আনবে। এইসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যারা জাতীয় রাজস্ব বোর্ডে আছে তাদেরকে বুঝতে হবে, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদেরকে বুঝতে হবে। পালাইয়া গেছে, চুরি করে টাকা নিয়ে গেছে, সে লোক তো আবার চুরি করেই আনবে, এমনভাবে আনবে যাতে কেউ না জানে, কেউ না জানে। সেই জন্য আমাদের একমাত্র প্রস্তাব, এছাড়া বাংলাদেশে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আর কোনো বিকল্প পন্থা বর্তমানে এই সরকারের নাই, যে তাদেরকে ওপেন করে দেওয়া, তাদের বিনিয়োগ ওপেন করে দেওয়া হোক, বিনিয়োগ মুক্ত বিনিয়োগ নীতি গ্রহণ করা হোক। বিদেশিদের অর্থ যেভাবে এখানে এসে ব্যবসা করতে পারে, অনুরূপ ব্যবসার সুযোগ তাদের দিয়ে হোক। এখানে ভাগ না করে, চিহ্নিত না করে যে বিদেশে টাকা পাচার করছে সেখানে ডিক্লারেশন দিয়ে আনবে, এইসব না করে, ভাগ না করে, বিদেশিরা যেমন অর্থ দেশে এনে ব্যবসা করছে, অনুরূপ একই ধরনের ব্যবসার সুযোগ দিলে বিদেশ থেকে টাকা স্বাভাবিকভাবে চলে আসবে, আমাদের অর্থনীতি চালু হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, এদেশের বেকার সমস্যা অনেক দূর হবে, ডলার সংকটও কমে যাবে। এইটা একমাত্র ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা আপাতত হাতে নেই। জাতীয় রাজস্ব বোর্ড একটা বের করছে, ট্যাক্সের রেট বেড়ে দেবে, এটা সোজা পথ। রেট বাড়াই দিলাম, রেট বাড়াই দিয়ে তো ব্যবসায়ীদের সঙ্গে একটা মানে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। রেট বাড়াই দিলে ওই ব্যবসায়ী তো তার পুরো ব্যবসা লাভটা তো এখানে ঘোষণা করবে না, এটা তো ব্যবসায়ীদের ইচ্ছে, সে ইচ্ছা করলে 10 কোটিও দেখাতে পারে, আবার 1 কোটিও ব্যবসা দেখাতে পারে। যখন ট্যাক্সের রেট বাড়াই দেবে, সে লাভ কম দেখাই দেবে, এটা তো স্বাভাবিক। আমরা সকলে ব্যবসার লাভ কমাতেও পারে, বাড়াতেও পারে, সেই জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহিত করতে হবে। এইটা হচ্ছে মোটামুটি আমার বক্তব্য। আর আপনাদের সুযোগ আছে, আপনারা এই সংবাদ প্রচার করে আপনারা একটা অবস্থা তৈরি করতে পারেন।
আইনজীবীরা, সারা বাংলাদেশের আইনজীবীরা, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নেতৃত্বে আমরা আন্দোলন করে তুলেছিলাম। 9 বছর আমরা আন্দোলন করেছি। আজকে এটাও একটা আন্দোলন, এটাও আন্দোলন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটা আন্দোলন, মানুষকে সুখী সমৃদ্ধিশালী করার জন্য, যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু সারা জীবন কষ্ট করেছেন, সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।